হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আজ থেকে ডাব্লিউপি পুলিশের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। কিভাবে আপনারা ফর্ম ফিল আপটা করবেন, এর সাথে আপনার ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হচ্ছে, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। কিভাবে আপনারা পেমেন্ট করবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং অবশ্যই আপনারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন 7 তারিখে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, তার পাশে দেখুন এখানে গেট ডিটেলস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। উপরে দেখুন আপনাদের 2024 সালে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেটাও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেই ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আর আমরা যেহেতু ডাব্লিউপি কনস্টেবলে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেক্ষেত্রে নিচে যে পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউপি 2024 এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনের পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের একটা নিজস্ব একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। আইডি ক্রিয়েট করার জন্য ডান দিকে দেখুন সাইন আপ বলে অপশন রয়েছে। তো সবার প্রথমে এখানে আপনার নাম বসাবেন, তারপর আপনার ইমেল আইডি, আপনার যে ইমেল আইডিটা সবসময় চালু আছে সেই ইমেল আইডি দেবেন, তারপর আরেকবার ইমেল আইডি বসাবেন, তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটা সবসময় চালু আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ইউজার নেম, আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা আপনার ইউজার নেম। ইউজার আইডি, এখানে দেখুন পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ড কিভাবে বসাবেন, আপনার নামের যে প্রথম অক্ষরটা আছে সেই অক্ষরটা ক্যাপিটালে দেবেন, অর্থাৎ বড় হাতে দেবেন, বাকি সব ছোট হাতে লিখে দিয়ে 1 থেকে 10 এর মধ্যে যে কোনো 4টে সংখ্যা বসিয়ে আপনার পাসওয়ার্ডটা বানাতে পারবেন। আমি নিচে কিভাবে বানাতে হয় সেটা আমি দিয়ে দিয়েছি। নিচে দেখুন কনফার্ম পাসওয়ার্ড, এখানে আরেকবার লিখবেন, তারপর এখানে সাইন আপ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনারা এখানে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে দেখুন লগ ইন অপশনে এরপর চলে আসবেন। এখানে ইউজার নেম, আপনার মোবাইল নাম্বারটা বসাবেন, পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করলেন, যেটা বানালেন সেই পাসওয়ার্ডটা বসাবেন, সেই লগ ইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এরকম একটা সাকসেসফুল এসএমএস চলে আসবে, এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ওকে অপশনে ক্লিক করার পরই এখানে দেখুন এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ফেচ পার্সোনাল ইনফরমেশন ডেটা ফ্রম ইউর অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন ইন আদার পোস্ট। এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন করা হয়েছে, যাদের আগে থেকে লগ ইন আইডি করা ছিল, সেক্ষেত্রে আপনাদের এই অপশনটা দেবে। আপনারা কি করবেন, এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। সবার প্রথম আপনাদের এরকম একটা ফর্ম খুলে যাবে। সবার প্রথম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, নিচে আপনার নাম থাকবে। এখানে দেখুন সবার নিচে দেখুন পার্সোনাল ডিটেলস এন্ড কোয়ালিফিকেশন। সবার প্রথম পোস্ট নেম, এখানে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন, কনস্টেবল ইন ডাব্লিউপি 2024। নিচে দেখুন সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, এখানে এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করা থাকবে। তারপর নিচে দেখুন কনফার্ম ইউর স্টেট, এখানে স্টেটটা সিলেক্ট করা থাকবে। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন জেন্ডার আপনার কি জেন্ডার আছে, মেল না ফিমেল, সেটা এখানে দিয়ে দেবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন নেম ইন ফুল, অর্থাৎ এখানে আপনার নামটা এখানে ফুল লিখতে হবে। আপনার নাম এখানে বসাবেন, মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, তারপর লাস্ট নেম। তারপর নিচে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নামটা এখানে বসাতে হবে। এখানে আপনার মায়ের নাম কি আছে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে এখানে ফাদার্স নেম, আপনার বাবার নাম বসাবেন। আপনার হাজবেন্ড নেম যদি থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনার কি কাস্ট আছে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখুন সিলেক্ট ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন, অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, যদি না থাকেন সেক্ষেত্রে আপনাদের নট অ্যাপ্লিকেবল এই অপশনটা চলে আসবে। তারপর নিচে দেখুন এক্স সার্ভিসম্যান বা আপনাদের হোমগার্ড বা সিবি অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার বা আপনাদের ভিলেজ পুলিশ, আপনাদের মধ্যে কেউ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন আপনি কোনটার মধ্যে পড়ছেন। যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আপনাদের মধ্যে যারা এক্স সার্ভিসম্যান বা হোমগার্ড যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কত বছর কাজ করেছেন, কত মাস কাজ করছেন এবং কতদিন কাজ করছেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপর এরপর নিচে দেখুন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কি আছে এখানে দিয়ে দেবেন। তারিখটা দেওয়ার পর এখানে অটোমেটিক ভাবে আপনাদের এজটা এখানে নিয়ে নেবে। তারপর নিচে দেখুন আপনার মোবাইল নাম্বারটা লেখা থাকবে। তারপর এখানে দেখুন আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে টিক করবেন। এরপর নিচে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে নেম অফ দ্য এক্সামিনেশন, সবার প্রথম আপনাদের মাধ্যমিক রয়েছে যেটা আপনারা কত সালে পাস করছেন এখানে দিয়ে দেবেন। তারপর কোন বোর্ড থেকে পাস করছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেন। তারপর এখানে পার্সেন্টেজ কত পেয়েছেন আর গ্রেডটা এখানে লিখে দেবেন। হায়ার সেকেন্ডারি ঠিক ওই একইভাবেই আপনাদের কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন এবং গ্রেড কি আছে সেটা দিয়ে দেবেন। এবং গ্র্যাজুয়েশন যদি থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনটাও ঠিক ওইভাবেই এখানে লিখে দেবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস স্পোর্টস পারসন, অর্থাৎ আপনাদের মধ্যে কেউ যদি স্পোর্টস এর দিক থেকে আছেন বা স্পোর্টস এর দিকে কোনো সার্টিফিকেট যদি থেকে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনারা কবে থেকে করেন বা আপনার কোন লেভেলে প্লেয়ার সেটা আপনাদের স্টেট লেভেল না আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল সেটা এখানে দিয়ে দিতে হবে। সিলেক্ট কমিউনিটি বলেছে, এই প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন 3টে অপশন দিয়েছে, একটা রাজবংশী, গোর্খালি, একটা গোর্খা। এই 3টে অপশনের মধ্যে কোনো কাস্ট আপনার যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনার এখানে ইমেল আইডি দেখাচ্ছে। তো উপরে আরেকবার যাবেন, সমস্ত ফর্মগুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নিচে দেখুন নেক্সট বলে একটা অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে।
এরপর বন্ধুরা আপনাদের এরকম একটা কনফার্ম এসএমএস চলে আসবে। এখানে আপনাদের যে ফর্মগুলো আপনারা ফিল আপ করলেন সমস্ত ডিটেলস গুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে নিচে দেখুন ইয়েস বলে একটা অপশন রয়েছে, এখানে ইয়েস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এরপর ইয়েস অপশনে ক্লিক করার পর একবার উপরে আসবেন, উপরে আসার পর এরপর আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। কমপ্লিট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, ভিলেজ, আপনাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এখানে দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, আপনাদের পোস্ট অফিস সিলেক্ট করবেন, আপনাদের পিনকোড কি রয়েছে। এখানে দেখুন নিয়ারেস্ট রেল স্টেশন আপনাদের কাছে পিঠে আপনাদের কোথায় রেল স্টেশন রয়েছে সেখানকার এখানে কাছে পিঠে যে রেল স্টেশন রয়েছে এখানে নামটা খুঁজে নেবেন। এরপর আপনাদের উপরে অ্যাড্রেস এবং নিচে অ্যাড্রেস আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে বক্সটা টিক করবেন, টিক করলে আপনাদের এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। আপনারা নিচে আসো, এখানে দেখো শুড বি এবল টু স্পিক রিড রাইট এই অপশনে টিক করবে, এখানে বেঙ্গলি অপশন আছে এই অপশনটা টিক করতে হবে। এরপর নিচে দেখো রিলিজিয়ন আপনাদের ধর্ম কি রয়েছে সেই ধর্মটা এখানে সিলেক্ট করে নেবে। তো ধর্মটা সিলেক্ট করার পর এখানে নিচে দেখো ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করবে। এখানে আপনারা ইয়েস করলে সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট নাম্বার এবং কোথা থেকে ইস্যু করছে সেই ডেটা এখানে আপনাদের বসাতে হবে। এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি আপনারা কোনো সরকারি কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থাকেন সেক্ষেত্রে নো করবেন। এরপর নিচে দেখুন হ্যাভ ইউ সাবজেক্ট টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিটিউড, এখানে আপনাদের বলা হয়েছে যে আপনাদের নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সেটা এখানে জানতে চেয়েছে। তো এখানে আপনারা অবশ্যই নো করবেন, কারণ ইয়েস করলে আপনারা পরবর্তীকালে আপনাদের অ্যাপ্লাই ইয়েস করলে আপনারা সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে নো করবেন। তো এখানে আপনারা কি করবেন, এখানে নো অপশনে সিলেক্ট করবেন, কারণ ইয়েস করলে আপনাদের অসুবিধা আছে। আমাদের যেগুলো উপরে ঠিকঠাক ফিল আপ করলেন সেগুলো একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে দেখুন নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের এরকম কনফার্ম এসএমএস চলে আসবে, যেগুলো ফিল আপ করলেন সেগুলো আরেকবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর ইয়েস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা ইয়েস অপশনে ক্লিক করার পরই এরপর আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে। যেখানে আপনাদের ফটো এখানে বলা হয়েছে আপনাদের 10 থেকে 50 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে এবং আপনাদের সিগনেচার বলা হয়েছে আপনাদের 10 থেকে 30 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে। তো সবার প্রথম আপনারা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাদের যে ফটো রয়েছে সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের ফটোটা চলে এসেছে, এখানে আপনারা কি করবেন এই যে কোনটা রয়েছে এই কোনগুলো টেনে নেবেন যাতে আপনাদের ফটোটা পুরোপুরি ভাবে একটা এরিয়া নিয়ে নিতে পারে। এরপর এখানে দেখুন ক্লিক অ্যান্ড চেক সিম্পল ফটো বিফোর আপলোড এই অপশনে ক্লিক করবেন, দিয়ে এখানে ওকে অপশনে ক্লিক করবেন, এখানে একটা বক্স রয়েছে এই বক্সটা টিক করবেন, ওকে আপলোড এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের ফটোটা কিন্তু এখানে পুরোপুরি ভাবে আপলোড হয়ে গেছে। এরপর নিচে দেখুন সিগনেচারটা ঠিক ওই একইভাবে আপলোড করতে হবে, এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনাদের যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটা এখানে খুঁজে নেবেন, আপলোড বলে একটা অপশন রয়েছে আপলোড অপশনে ক্লিক করবেন। ঠিক ওই একইভাবে এই কোণগুলো একটু টেনে নেবেন যাতে আপনাদের সিগনেচারটা পুরোপুরি ভাবে দেখা যায়। তো এখানে দেখুন চেক ক্লিক অ্যান্ড চেক হাউ টু সাইন বিফোর আপলোড এই অপশনে ক্লিক করবেন, এখানে ওকে অপশনে ক্লিক করবেন, দিয়ে বক্সটা টিক করবেন, টিক করার পর ওকে আপলোড করবেন। তো বন্ধুরা এরপর এখানে দেখুন আমার ফটো এবং সিগনেচারটা পুরোপুরি ভাবে আপলোড হয়ে গেল, এখানে ব্লুটুথ চলে এসেছে। এখানে দেখুন নিচে প্লেস, এখানে আপনার যে জায়গা রয়েছে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই প্লেসটা এখানে দিয়ে দেবেন। লাস্ট এখানে ডিক্লারেশন রয়েছে এখানে টিক করবেন, টিক করার পর এখানে দেখুন নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের কনফার্ম এসএমএস আসবে, এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাদের পরবর্তী যে পেজটা সেই পেজটা খুলে যাবে। এখানে দেখুন আপনাদের প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাচ্ছে, এখানে একবার ভালোভাবে দেখে নেবেন যেগুলো আপনারা ফিল আপ করলেন। তো এখানে একবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন আপনি যে ডকুমেন্ট গুলো ফিল আপ করলেন সেগুলো এখানে দিয়ে দিয়েছে, এই বক্স গুলো আপনাদেরকে টিক করতে হবে। এরপর আপনাদের নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের কনফার্ম এসএমএস এসেছে, এখানে ইয়েস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে এরপর আপনাদের পেমেন্টের অপশন চলে এসেছে, এখানে দেখুন পেমেন্ট ডিটেলস, এখানে দেখুন পেমেন্ট মোড সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এখানে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পে ইউ বিলডেক্স এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের যে কাস্ট অনুসারে আপনাদের এখানে পেমেন্টে দেখিয়ে দেবে। তারপর এখানে নিচে আসবে, নিচে আসার পর এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস এন্ড কন্ডিশন এখানে বক্সটা টিক করবেন। এখানে নিচে আসবে, নিচে আসার পর এখানে পে এন্ড সাবমিট বলে অপশন আছে, এই পে এন্ড সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো পে এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন, এরপর আপনাদের একটা কনফার্ম এসএমএস আসবে, এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখুন সবার প্রথম আপনার পোস্ট নেম দেখাবে, নাম দেখাবে, আপনার মোবাইল নাম্বার দেখাবে, ক্যাটাগরি দেখাবে। এখানে আপনাদের দুটো অপশন দেবে, যেটা আপনারা এইচডিএফসি পে ইউ এখানে দেখুন আপনাদের নো ট্রানজাকশন ফিস লাগবে, আর এখানে আরেকটা রয়েছে বিল ডেস্ক, এখান থেকে আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো আমি যেহেতু বিল ডেস্ক থেকে করবো, তারপর এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের পেমেন্ট অপশন গুলো চলেছে, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই। আমি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবো, সেক্ষেত্রে নেট ব্যাংকিং করবো। তারপর এখানে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন মেক পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের পেমেন্টটা পুরোপুরি ভাবে সাকসেসফুল হয়ে গেছে। তো পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পর এখানে ওয়েট করবেন, আপনার ব্যাক করবেন না। এখানে দেখুন পুরোপুরি ভাবে এখানে সাকসেসফুল এসএমএস দিয়ে দিয়েছে, নিচে কাউন্টডাউন হচ্ছে। এখানে দেখুন ক্লিক হিয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে ক্লিক হিয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা এখানে ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা এখানে আপনারা খুব সহজে এবার প্রিন্ট আউট করতে পারবেন।
তো বন্ধুরা এখানে দেখে নেবেন আপনি যে ফর্মগুলো ফিল আপ করলেন সেই সমস্ত ফর্মগুলো ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা, সিগনেচারটা রয়েছে কিনা একটু ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা ডাব্লিউপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে পারবেন। কিভাবে পেমেন্ট করতে হয় এবং ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হয় সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম। এছাড়া আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জানার থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।